প্রশাসন 10 জনকে গ্রেপ্তার করেছে বলে জানা যায়। নমস্কার, আমি সঞ্জু আকুড়া। বৃহস্পতিবারে কাছাড় আসামে বিভিন্ন জায়গায় অরুণোদয় হিতাধিকারীদের অরুণোদয় আবার দেওয়ার ঘোষণা করা হয়। আবার অ্যাপ্লাই করতে পারবে অরুণোদয়, যারা অরুণোদয় পাননি এখনও ওনারা আবার অ্যাপ্লাই করতে পারবে। গত বৃহস্পতিবারে সেটা নিয়ে ঘোষণা করা হয় বিভিন্ন জায়গায় কাছাড় ও আসামে। দিল্লি কেজরিওয়ালের পরে এবার কে মন্ত্রী পদে শপথ গ্রহণ করবে? কি কেজরিওয়াল যেটা করেছিল সেই রকমই কাজ আবার কি যে নতুন নেতা শপথ গ্রহণ করবেন উনি কি আগেরই যে সিস্টেম ছিল সেই সিস্টেমটাকে দোহরাবে, নাকি দিল্লিকে আবার নতুন কিছু দৃশ্য দেখাবে বা নতুন কিছু করতে চেষ্টা করবে? সেটা নিয়ে আশা রয়েছে আমজনতাদের। বর্তমানে আতিশি মার্লেনা সিং বর্তমানে পদের জন্য ওনাকে সিলেকশন করা হয়েছে। যেহেতু কেজরিওয়ালের উপরে অনেক কিছু ইলজাম লাগার পর, কেস থেকে আসার পর ওনাকে পদ থেকে ইস্তফা দিতে হয়েছে, যার কারণে আতিশি মার্লেনাকে বর্তমান মুখ্যমন্ত্রী হিসাবে চয়নিত করা হয়েছে। সেটা দিল্লির জনতার আশা রয়েছে যে কি আগের মতোই হবে, নাকি দিল্লি কিছু আগের থেকে পরিবর্তন হবে, সেটা নিয়ে আশা রয়েছে দিল্লির আমজনতাদের। এদিকে বিহারের নওয়াদাতে ঘটল কাণ্ড। দলিতদের জমি বিবাদ নিয়ে দলিতদের 80 থেকে 100টা ঘর জ্বলিয়ে দেওয়া হলো। সেখানে জমি নিয়ে বিবাদ ছিল অনেক দিন ধরে। সেই জমি বিবাদ নিয়ে হঠাৎ করে রাত্রেবেলা সেদিন কোথা থেকে বা কীভাবে লোকজন এসে হঠাৎ ফায়ারিং করার পরে বস্তিতে পুরো আগুন লেগে যায়। সেখানকার সেই বস্তির, দলিত বস্তির, নবাদা বস্তির লোকজনদের কথা মতে 80 থেকে 100টা ঘর জ্বলেছে, কিন্তু প্রশাসনের কথা মতে বলছে যে 20টা ঘরেই জ্বলেছে বলে জানা যায়। সেখানে বলছে কোনো মৃত্যু হয়নি, শুধু ঘরই জ্বলেছে, 20টার মতো ঘর জ্বলেছে, কিন্তু কোনো মৃত্যু হয়নি বলে প্রশাসনের দিক থেকে জানা যায়। কিন্তু সেখানকার আম মানুষ বলছে যে 80 থেকে 100টা ঘর জ্বলে ধ্বস্ত হয়ে গেছে। সেই দলিত বস্তিতে আগুনকাণ্ড নিয়ে প্রশাসন 10 জনকে গ্রেপ্তার করেছে বলে জানা যায়।